পাকিস্তান দলের ক্রিকেট প্লেয়ারদের উপর খেপেছেন সাবেক ক্রিকেটাররা। এতদিন পর্যন্ত চুপ করে তাদের অবস্থা, তাদের কাণ্ডগুলো দেখেছেন যে পাকিস্তানের মতো দল তারা কি করতেছে। দর্শক শ্রোতা, এবার পাকিস্তান দলের উপর খেপেছেন সাবেক ক্রিকেটাররা, যেমন শাহিন আফ্রিদি এবং অন্যদিকে আপনার শোয়েব আক্তার। তারা বলেছেন যে পাকিস্তানের মনে হয় খুবই তারা ঈদ করার জন্য খুব দ্রুতই খেলা শেষ করে বাংলাদেশে তারা ফিরে এসেছেন। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। পাকিস্তান এই প্রথম টি-20 বিশ্বকাপ থেকে তারা গ্রুপ পর্ব থেকে সবার আগে বাদ হয়ে নির্লজ্জ হারে তারা চলে আসতেছেন দেশে ফিরে। এমন কাণ্ড দেখে রীতিমতো হতাশ বলতে আসলেই হতাশ যে তারা এই প্রথম গ্রুপ পর্ব থেকে তারা বাদ পড়েছে। পাকিস্তানের ইতিহাস যদি আপনারা একটু ঘেঁটে দেখেন টি-20 বিশ্বকাপে, সেখানে 2007 সালে তারা রানার আপ হয়েছে, সেখানে তারা হেরে গিয়েছেন। অন্যদিকে 2009 সালে তারা চ্যাম্পিয়ন, তারা কাপ জিতেছেন, এবং 2010 সালে তারা সেমিফাইনালে চলে গিয়েছেন। 2012 সালে তারা সেমিফাইনালে, 2014 সালে তারা সুপার 10-এ এসেছেন। ওই সময় $10 বেশি ছিল, সুপার 10-এ তারা অবস্থান করছেন, এবং 2016-তে তারা সুপার 10-এ গিয়েছেন, এবং 2021 সালে তারা সেমিফাইনালে গিয়েছিল, এবং সর্বশেষ 2022 তারা রানার্স আপ হয়েছে। সেটা হচ্ছে সম্ভবত ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছেন। দর্শক, এই হলো পাকিস্তানের অবস্থা, এবং 2024 তারা গ্রুপ পর্ব থেকে তারা বাদ পড়েছে। তো পাকিস্তানের এই অবস্থা দেখে শাহিদ আফ্রিদি বলতেছেন যে পাকিস্তানকে মনে হয় খুব দ্রুত দেশে আসা প্রয়োজন ছিল, কারণ তারা ঈদ উদযাপন করবে, কোরবানি দিবেন, যার কারণে তারা খেলাটা খুব দ্রুত শেষ করে চলে এসেছেন। পাকিস্তান দল থেকে আমরা যারা খেলাটা দেখেছেন, যারা উপভোগ করেছেন, তারা খুব ইজিলি বলতে পারবেন যে পাকিস্তান দল কিভাবে এত সহজে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে গেলেন। যখন যুক্তরাষ্ট্রের সাথে তারা প্রথম সিরিজটা খেলছিল, প্রথম ম্যাচটি খেলছিলেন, সেখানে দেখা গিয়েছে পাকিস্তান শুরু থেকে যুক্তরাষ্ট্রের সাথে একেবারে অবহেলা করে খেলছিল, যে মনে হয় যে যুক্তরাষ্ট্রকে কোনো দলই মনে করতেছেন না। তারা ফিল্ডিং মিস করতেছেন, ক্যাচ মিস করতেছেন, ব্যাটিংও তেমন ভালো করতেছেন না। সর্বশেষ মজার বিষয় হচ্ছে তারা যখন আপনার ফিল্ডিং করতেছেন, বল এমনভাবে দিচ্ছেন যুক্তরাষ্ট্র উড়াধুরাভাবে মারতেছেন। পরবর্তীতে শেষের দিকে তারা যে ভালো বলটা করেছেন, সেই ভালো বলটা তাদের শুরু থেকে করা উচিত ছিল, এবং ইন্ডিয়ার সাথে 119 রানের তাড়া করতে গিয়ে তারা একেবারে ম্যাচটা তারা জিতে গিয়েছে এমনভাবে তারা খেলতেছে, কিন্তু শেষ পর্যন্ত কি ঘটলো সেটা আপনারাই দেখেছেন। 6 রানে তারা হেরেছে। তো যাই হোক, পাকিস্তান দল প্রমাণ করেছে যে তারাও সবকিছু করতে পারে। তাদের সব জায়গায় একটা অবস্থান থাকা প্রয়োজন, যেহেতু তারা বারবার গ্রুপ পর্ব থেকে কখনো বাদ যায়নি, তারা সেমিফাইনাল খেলেছে, এরপর আপনার রানার্স আপ হয়েছে, এরপর আপনার কি বলেন, এরপরে সুপার 8-এ গিয়েছেন কয়েকবার। এখন তাদের উচিত ছিল যে সর্বশেষ তাদের গ্রুপ পর্ব থেকে কখনো বিদায় নেওয়া হয়নি, এটা একবার তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নেক, সেটাই তাদের সাথে ঘটেছে।